হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং এই প্রশ্নগুলি বারবার প্র্যাকটিস করতে থাকো, তাহলে প্রতিটা প্রশ্নে এই অধ্যায় থেকে তোমরা কমন পাবে। তার আগে যদি আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে অল বাটন ক্লিক করো, তাহলে আমার চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বন্ধু, প্রথম প্রশ্ন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয় এবং কত সালে সমাপ্তি হয়? 1939 সালে শুরু হয় এবং 1945 সালে শেষ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে কোন সংস্থার সৃষ্টি হয়েছিল? ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ারের। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তি কারা ছিল? ইংল্যান্ড, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি কারা ছিল? জাপান, জার্মানি, ইতালি এবং স্পেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সমাজতান্ত্রিক দেশ কোনটি ছিল? সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া। ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ বলে কে অভিহিত করেছেন? ফ্রিডম্যান। ঠান্ডা লড়াই যুদ্ধের একটি নতুন কৌশল, উক্তিটি কার? ফ্রিডম্যানের। ঠান্ডা লড়াই হলো একটি গরম শান্তি, উক্তিটি কার? বার্নেটের। ঠান্ডা লড়াই অপর কী যুদ্ধ নামে পরিচিত? মতাদর্শগত যুদ্ধ নামে। ঠান্ডা লড়াই হলো সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মতাদর্শগত প্রতিদ্বন্দ্বিতার এক বিশেষ পরিস্থিতি, উক্তিটি কার? ওয়াল্টার রিমান্ডের। ঠান্ডা লড়াই বলতে কী বোঝো? ঠান্ডা লড়াই বলতে পশ্চিমা শক্তিগুলি অর্থাৎ আমেরিকার সঙ্গে সোভিয়েত ইউনিয়নের জোটে রাজনৈতিক, অর্থনৈতিক, মতাদর্শগত প্রতিযোগিতায় বা মতাদর্শগত প্রতিযোগিতার এক সুতীব্র অবস্থা। পরবর্তী প্রশ্ন দেখো, ঠান্ডা লড়াই কথাটি সর্বপ্রথম কে প্রয়োগ করেন? মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান। আবার অনেকের মতে মার্কিন কূটনীতিবিদ বার্নার্ড বারুচ এই কথাটি প্রথম ব্যবহার করেন। কোন সালের পর থেকে ঠান্ডা লড়াই কথাটি ব্যাপক হারে ব্যবহার হয়? 1947 সালের পর থেকে। নিকোলাই গুলগানিন কে ছিলেন? সোভিয়েত ইউনিয়নের উপপ্রধানমন্ত্রী। উইনস্টন চার্চিল কে ছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী। প্রথম বিশ্বযুদ্ধ কত সালে চালু হয়? 1914 সালের 28শে জুলাই। প্রথম যুদ্ধে কত সালে সমাপ্তি ঘটে? 1919 সালের 28শে জুন। ভার্সাই চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1919 সালের 28শে জুন। রাশিয়ায় কত সালে কোন পার্টির নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয়? 1917 সালে বলশেভিক দলের নেতৃত্বে। মন্ডো নীতি কোন দেশ কত সালে গ্রহণ করে? মার্কিন যুক্তরাষ্ট্র 1823 সালে। উড্রো উইলসন কে ছিলেন? মার্কিন রাষ্ট্রপতি। লিওন ট্রোটসলি কে ছিলেন? সোভিয়েত ইউনিয়নের নেতা। হয় রাশিয়ার বিপ্লবকে ইউরোপে একটি বৈপ্লবিক আন্দোলন গড়ে তুলতে হবে, তা নাহলে ইউরোপীয় শক্তিগুলি রুশ বিপ্লবকে ধ্বংস করে দেবে। এটি কার উক্তি? লিওন ট্রোটসলির। পরবর্তী প্রশ্ন দেখো, বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র কোনটি ছিল? সোভিয়েত রাশিয়া। হিটলার কে ছিলেন? জার্মান নাৎসি দলের নেতা। কে কত সালে কোন দেশকে নিয়ে কমিউনিস্ট পার্টি বা বৈধ আগ্রাসী সামরিক শক্তি জোট গঠন করেছিল? 1936 সালে হিটলার জার্মানি, ইতালি, জাপানের সঙ্গে। মিউনিক চুক্তি কোন কোন দেশ স্বাক্ষর করে? ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি। মিউনিক চুক্তিতে স্বাক্ষর করার পর জার্মানি কি প্রতিশ্রুতি দিয়েছিল? গ্রেট ব্রিটেন ও ফ্রান্সকে আক্রমণ না করার চুক্তি বা প্রতিশ্রুতি। স্ট্যালিন কে ছিলেন? সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধান। কোন ঘটনার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়? 1939 সালের 1 সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে। ইয়াল্টা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? 1945 সালে। ট্রুম্যান কে ছিলেন? মার্কিন রাষ্ট্রপতি। মার্শাল পরিকল্পনা কে বাতিল করে দেন? ট্রুম্যান। প্রতিরোধের নীতি বলতে কী বোঝো? ঠান্ডা লড়াইয়ের উৎপত্তি পর্বে সোভিয়েত ইউনিয়ন তথা সমাজতন্ত্রের অগ্রগতি রোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে নীতি অনুসরণ করেছিল তা প্রতিরোধী নীতি নামে পরিচিত। NATO এর পুরো নাম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা উত্তর আটলান্টিক চুক্তি
সংস্থা। তো বন্ধুরা, এরকম প্রশ্ন যদি তোমরা ভালোভাবে করো তাহলে পরীক্ষায় প্রতিটি প্রশ্ন কমন পাবে আশা করি। পরবর্তী প্রশ্ন দেখো, কার উদ্যোগে কত সালে ন্যাটো গড়ে ওঠে? মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে 1949 সালের 4 এপ্রিল। এ ফার্মার ফালগি ফর আমেরিকা গ্রন্থটি কার লেখা? রিপাবলিকান রবার্ট ট্রাক্টের লেখা। দ্য ইউনাইটেড স্টেটস ইন দ্য ওয়ার্ল্ড অ্যাডিনা গ্রন্থটি কার লেখা? ওয়াল্ট রোস্টাওয়ালের লেখা। পরবর্তী প্রশ্ন দেখো, কন্টেনমেন্ট অফ লিবারেশন গ্রন্থটি কার লেখা? জেমস বার হার্সের লেখা। NAM এর পুরো নাম কি? নন এলিগেন্ট মুভমেন্ট। জোট নিরপেক্ষতার মূল উদ্দেশ্য কি? পঞ্চশীল নীতি। একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো। আক্রমণ না করা বা অনাক্রমণ। কত সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে? 1991 সালে। ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থার নাম কি? নেতাত। ভারতে জোট নিরপেক্ষ আন্দোলনের নেতাকে? জওহরলাল নেহরু। বেলগ্রেড সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? 1861 সালে। ভারতের পররাষ্ট্র নীতির মূল ভিত্তি কি? জোট নিরপেক্ষতা। কত সালে কিউবা সংকট দেখা দেয়? 1962 সালে। ন্যাটোর বিপরীত জোটের নাম কি? ওয়ারশো কোন কোন দেশ নিয়ে গড়ে ওঠে? পূর্ব ইউরোপের দেশগুলি নিয়ে। তো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দেখো, মার্শাল টিটো কে ছিলেন? জোট নিরপেক্ষ আন্দোলনের যুগোস্লাভিয়ার একজন নেতা। জোট নিরপেক্ষতার একটি বৈশিষ্ট্য লেখো। শান্তিপূর্ণ সহাবস্থান। মিশরের জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা কে ছিলেন? গামাল আবদেল নাসের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুটি শক্তির নাম লেখো। অক্ষ শক্তি আর মিত্র শক্তি। কোন কোন দেশ নিয়ে মিত্র শক্তি গড়ে উঠেছিল? ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স আর সোভিয়েত ইউনিয়ন। কোন কোন দেশ নিয়ে অক্ষ শক্তি গড়ে উঠেছিল? জার্মানি, জাপান আর ইতালি। ঠান্ডা লড়াই হলো যুদ্ধের একটি নতুন কৌশল। উক্তিটি কার? ফ্রিডম্যানের। ঠান্ডা লড়াই কথাটি প্রথম কে প্রয়োগ করেছিলেন? বার্নেট বারুচ 1885 সালে 24 অক্টোবর। কুদেতা বলতে কী বোঝো? বলপূর্বক আকস্মিকভাবে সরকারের পরিবর্তন। প্রতিরোধের নীতি বলতে কী বোঝো? সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক অগ্রগতি রোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে নীতি গ্রহণ করেছিল সেটার নামই হলো প্রতিরোধের নীতি। সদ্যজাত সোভিয়েত ইউনিয়নকে আঁতুড় ঘরে ধ্বংস করে দেওয়ার কথা কে বলেছিলেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল? যুদ্ধবিধ্বস্ত ইউরোপের অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে তোলাই ছিল মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য। তো বন্ধুরা, এইভাবে প্রশ্নগুলি যদি করো প্রতিটি প্রশ্নেই কমন পাবে আশা রাখি। পরবর্তী প্রশ্ন দেখো, কমিনফার্ম গঠনের উদ্দেশ্য কী ছিল? বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির কাজকর্মের মধ্যে সমন্বয় সাধন করা। কমিনফার্মের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? যুগোস্লাভিয়ার বেলগ্রেড শহরে। ওয়ার্স জোটের সচিবালয় কোথায় ছিল? মস্কোতে। কোরিয়ার যুদ্ধ কত বছর ধরে চলে? প্রায় 3 বছর ধরে। ইন্দোচীন কোন সময় জাপানের অধিকারে আসে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। কার নেতৃত্বে ঐক্যবদ্ধ ভিয়েতনাম গড়ে ওঠে? হো চি মিনের নেতৃত্বে। কার নেতৃত্বে কিউবাতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়? ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে। নেতাত শব্দের অর্থ কী? পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ক সহজ করে তোলা। এটি একটি ফরাসি শব্দ। নেতাত বলতে কী বোঝো? মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের পরিবর্তে সহযোগিতার বাতাবরণ সৃষ্টিকে নেতাত বলে। কোন সালে চীন পারমাণবিক বিস্ফোরণ ঘটায়? 1964 সালে। সোভিয়েত রাষ্ট্রপতি মিখাইল গর্বাচভ কোন নীতি দুটির প্রবক্তা? পেরেস্ত্রিকা এবং গ্লাসনোস্ত নীতির। জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলন প্রথম কোথায় অনুষ্ঠিত হয়? বেলগ্রেডে। পরবর্তী প্রশ্ন দেখো, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে কে উল্লেখ করেছেন? বার্নেট বারুচ। পঞ্চশীল চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ভারত ও চীনের মধ্যে। কোন দশকে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে? 1990-এর দশকে। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কে? জওহরলাল নেহরু।
কত সালে বান্দুস সম্মেলন অনুষ্ঠিত হয়? 1955 সালে। ন্যাটো কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পশ্চিমা দেশগুলির সামরিক জোটের নাম। জাতীয় স্বার্থ বলতে কী বোঝো? একটি রাষ্ট্রের কর্মপদ্ধতি এবং বিকাশ নীতি যার ভিত্তিতে গঠিত হয় তাকে জাতীয় স্বার্থ বলে। ওয়ার্স জোট কারা গঠন করেছিল? ন্যাটো জোটের পাল্টা হিসেবে সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক দেশগুলিকে নিয়ে ওয়ার্স জোট গঠন করেছিল। এক মেরুকরণ বলতে কী বোঝো? আন্তর্জাতিক ব্যবস্থায় একটিমাত্র বৃহৎ শক্তির প্রাধান্যকেই এক মেরুকরণ বলে। কত সালে এক মেরুকরণের জন্ম হয়? 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর। দেঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য লেখো। দেঁতাত বলতে উত্তেজনা প্রশমনকে বোঝায়, আর ঠান্ডা লড়াই বলতে উত্তেজনা জিইয়ে রাখার কৌশলকে বোঝায়। মার্শাল পরিকল্পনা বলতে কী বোঝো? মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ মার্শাল ইউরোপের অর্থনীতিতে স্বাবলম্বী করে তোলার জন্য যে কর্মসূচি পরিকল্পনা করেন সেটি মার্শাল পরিকল্পনা নামে পরিচিত। মার্শাল পরিকল্পনার প্রকৃত উদ্দেশ্য কী ছিল? সোভিয়েত বিরোধিতা এবং কমিউনিজম বিরোধিতার একটি জোট গঠন। তো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দেখো। বর্তমান এক মেরু বিশ্বের নেতা কোন দেশ? আমেরিকা। আন্তর্জাতিক মেরুকরণ বলতে কী বোঝো? আন্তর্জাতিক মেরুকরণ বলতে কী বোঝো? দুই বা ততোধিক শক্তির মধ্যে আন্তর্জাতিকতার বিভাজনকেই মেরুকরণ বলে। কোন দশকে এক মেরুকরণের জন্ম হয়েছিল? 1990-এর দশকে। ভিয়েতনাম স্বাধীনতা আন্দোলনের নেতাকে হো চি মিন। ঠান্ডা লড়াই ধারণাটি কার মস্তিষ্ক পরিচিত? মার্কিন রাষ্ট্রপতি ওয়াল্টার লিপম্যানের। কত সালে ভারত পরীক্ষামূলকভাবে পারমাণবিক বিস্ফোরণ ঘটায়? 1998 সালে। ভারতীয় পরমাণু নীতির মূল বক্তব্য কি? নো ফার্স্ট স্ট্রাইক, অর্থাৎ আগে আক্রমণ না করা। পরবর্তী প্রশ্ন দেখো। সার্কের প্রথম সভাপতি কে ছিলেন? হোসেইন মোহাম্মদ এরশাদ। ঠান্ডা যুদ্ধের সময়কালটি লেখো। 1945 থেকে 1991। কত সালে পূর্ব পশ্চিম জার্মানি একত্রিত হয়? 1990 সালের 3রা অক্টোবর। কত সালে কোথায় কমিনফর্ম গঠিত হয়েছিল? 1947 সালে পোল্যান্ডের সাইসেলিয়াতে। বার্লিন অবরোধ কোন দেশ করেছিল? সোভিয়েত রাশিয়া। পটাশডাম সম্মেলন কত সালে হয়েছিল? 1945 সালে। কমেকানের পুরো নাম কি? পুরো নাম কি? কমিউনিস্ট। মধ্য এশিয়ার চুক্তি সংস্থা কী নামে পরিচিত? সেন্টো নামে। হেলমুট কোল কে ছিলেন ঐক্যবদ্ধ জার্মানির প্রথম চ্যান্সেলর? পরবর্তী প্রশ্ন দেখো। প্রতিযোগিতামূলক সহাবস্থান নীতির প্রবক্তা কে? ক্রুশচেভ। কত সালে সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে? 1949 সালে। বর্তমান জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য মোট কত দেশ? 120টি দেশ। পরবর্তী কমিনফর্ম কথাটির অর্থ কী? কমিউনিস্ট ইনফরমেশন প্রুফ। সুয়েজ ক্যানেলের জাতীয়করণ কে কত সালে করেন? মিশরের রাষ্ট্রপতি আবদেল নাসের 1956 সালে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর প্রশ্ন। যদি চ্যানেলটি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।